আজকের আলোচনার বিষয় পদ। পদ কাকে বলে? পদ কই প্রকার এবং প্রত্যেক প্রকার কিভাবে জানা যায়, কিভাবে বোঝানো যায়, তা আমি সঠিকভাবে তোমাদের কাছে তুলে ধরছি। পদ কোন কিছু বাক্যের, যে কোনো বাক্যের প্রতিটি শব্দই হলো ওর পদ। পদ 5 প্রকার, যথা 1 নম্বর বিশেষ্য পদ। বিশেষ্য পদ কাকে বলে, কখন হয়, এর উদাহরণ কিভাবে পাওয়া যায় তা তোমরা বুঝতে পারবে সহজ ও সরল ভাষায়। বিশেষ্য পদের অর্থই হলো নামপদ, অর্থাৎ কোন বাক্যে না কোন ব্যক্তি বা বস্তুর নাম বুঝালে সেই ব্যক্তি বা বস্তুর নামকেই বলা হয় বিশেষ্য পদ। যেমন রাম ভাত খায়, যেমন রাম ভাত খায়, রাম ভাত খায়। এখানে রাম হলো বিশেষ্য পদ, কারণ রাম একটা নাম শব্দ, কোন একটি ব্যক্তির নাম। তো কোন বাক্যের যখন নাম শব্দ ব্যবহৃত হয় বা কোন বস্তুর, তখন তাকে বিশেষ্য পদ বলা হয়ে থাকে, তখন তাকে বিশেষ্য পদ বলা হয়ে থাকে। যেমন রাম ভাত খায়, সুমিত ভালো ছেলে, পূজা পড়াশোনা করে। এখানে রাম, সুমিত, পূজা প্রত্যেকটি শব্দই, প্রত্যেকটি পদেই বিশেষ্য পদ। 2 নম্বর বিশেষণ পদ। বিশেষণ পদ কাকে বলে? বিশেষণ পদ কোনটি? বিশেষ্য পদের গুণ বা দোষ জানা যায়। যে পদে বিশেষ্য পদের গুণ বা দোষকে বোঝায় তাকে বিশেষণ পদ বলা হয়, তাকে বিশেষণ পদ বলা হয়। যেমন যেমন লাল ফুল, ফুল বিশেষ্য পদ, কিন্তু এর এই যে গুণ, এই লালটি হলো বিশেষণ পদ, বিশেষণ পদ, এই লালটি হলো বিশেষণ। ঠিক ভালো ছেলে, খারাপ মেয়ে, লাল জামা, সবুজ প্যান্ট, এখানে সবুজ, লাল, ভালো, খারাপ এগুলি হলো বিশেষণ, এগুলি হলো বিশেষণ। অতএব বিশেষ্য পদের গুণ বোঝালে সেটি হয় বিশেষণ পদ। 3 নম্বর সর্বনাম। সর্বনাম পদ কাকে বলে? বিশেষ্য পদের পরিবর্তে যে পদ হয় তাকেই সর্বনাম পদ বলে, তাকে সর্বনাম পদ বলে।
যেমন 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 রাম ভালো ছেলে। রাম ভালো ছেলে, এই রামের পরিবর্তে তার তার পড়া শোনা ভালো। এই তারটা হলো সর্বনাম পদ, অর্থাৎ বিশেষ্য পদের পরিবর্তে যা বসে তা হলো সর্বনাম পদ। 4 নম্বর অব্যয়। অব্যয় হলো এর বিশেষ্য সর্বনাম বা অন্যান্য পদের সংযুক্তি ঘটায়, যা পরিবর্তন ঘটায় না। সর্বনাম অব্যয় অব্যয় পদ এর উদাহরণ হয় যেমন এবং এবং ও কিন্তু কিন্তু ইত্যাদি। রাম ও শ্যাম ভালো ছেলে, এখানে অব্যয় হলো ও। সুমিত পড়ে কিন্তু রনিত লেখে, কিন্তু হলো অব্যয়। এইভাবে তোমরা অব্যয়কে বেছে নিতে পারবে। সহজ সরল ভাবে উদাহরণ দিয়ে তা বোঝানো হলো। ক্রিয়া, বাক্যের ক্রিয়া, ক্রিয়া কথার অর্থ হলো কর্ম বা কাজ, অর্থাৎ বাক্যে কোনো কিছু করা, হওয়া, চাওয়া ইত্যাদি বোঝায়, তখন তাকে বাক্যের ক্রিয়া বলে। তখন তাকে বাক্যের ক্রিয়া বলে। যেমন যেমন সে ভাত খায়, সে ভাত ভাত খায়, এখানে খাইটা হলো ক্রিয়া, খাইটা হলো ক্রিয়া, ক্রিয়াপদ। এখানে খাই হলো ক্রিয়াপদ। রাম গান গায়, গান গাওয়াটা হলো ক্রিয়াপদ। সে হাসে, হাসা হলো ক্রিয়াপদ। অর্থাৎ বাক্যের কিছু করা বোঝানো হয়, খাওয়া বোঝানো, যাওয়া, হওয়া, এগুলি সমস্ত হয় ক্রিয়াপদ। এইভাবে পদকে 5টি ভাগে ভাগ করা হয়। এই 5টি ভাগের এভাবে বিশ্লেষণ করে বোঝানো